নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো পালং শাক আর মসুর ডাল দিয়ে একটা ইউনিক ধরনের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি। এখানে নিয়েছি পালং শাক। পালং শাকের পাতাগুলো নিয়েছি, মানে যে ডান্ডিটা সেটা ফেলে দিয়েছি। এরপর এগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু কাটার আগে শাকটাকে ধুয়ে নিয়েছি, কারণ কাটার পরে ধুলে এমনিতেই শাক থেকে প্রচুর জল বেরোবে, আবার বেশি জল বেরোবে, তাই কাটার আগে ধুয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে মানে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। হালকা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি মসুর ডাল। এরপর দিয়ে দেবো সামান্য মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর ডালটাকে রান্না করে নেব, আর খুব বেশি জল দেব নি, মানে মোটামুটি যেমন ডালটা সেদ্ধ হয় আর। এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট। ডালটা ঠিক এইরকম সিদ্ধ হয়েছে। এরপর দিয়ে দেবো শাকগুলো। এখানে আর জল দেবনি, কারণ শাক থেকে জল বেরোবে। এটাকে আবারও 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এটা ঠিক এইভাবে হয়েছে। এরপর এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে আর শুকনো করব না। আর দেখুন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। আবার দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, মানে আর একটু চটপটা করার জন্য। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ।
রসুন কুচি, একটা শুকনো লঙ্কা। এরপর এগুলোকে একটু ভেজে নেব হালকা করে। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেরা আন্দাজ করে দেবেন। আর এইভাবে একবার পালং আর মুসুর ডাল দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এরপর এটা নামিয়ে নিচ্ছি। এই ডালের উপর এইভাবে দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর গরম গরম ভাতের সাথে দুর্দান্ত হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।